गुड मर्निंग फ्रेंड्स। आज হচ্ছে 13 তারিখ বৃহস্পতিবার। এখন প্রায় 8টা বাজে। এই দেখো এই ঘোলাটা বানিয়েছি আর এই যে ফুলকপির পকোড়া করছি। ওদের বাবা কালকে ফিরেছে রাত্রেবেলায়, দিয়ে বলছে রাত্রে ভাত খাবো। তো ভাত বানিয়েছিলাম, সে ভাত বেঁচে গেছে, দিয়ে জল ঢেলে রেখেছিলাম। রাত 8টা সাড়ে 8টার দিকে ভাত বানিয়েছিলাম আর সেটা 10:30 নাগাদ জল ঢেলে দিয়েছি, বেঁচে গেছে যেটা। তো আজকে পান্তা ভাত খাওয়া হবে ব্রেকফাস্টেই। সেই জন্য ফুলকপির পকোড়া, তাও আবার চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো দিয়ে খাবার সময় কখন বলো তো? শীতকাল, সেটা আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে তো সেই জন্য। আমি বন্ধুরা একটু আজকে এক জায়গায় যাব, দেখি ওপরওয়ালা কি করে। ইচ্ছে তো আছে। তো আমার যেতে যেতে রেডি হয়ে যেতে যেতে 11টা। সব কাজ গুছিয়ে স্নান করে যাব, তাছাড়া যেখানে যাব 11টার আগে গিয়ে লাভ নেই ওখানে, এই আর কি। তো সকালের কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। ছোটো মেয়ের স্কুল আছে, বড় মেয়ের তো পরশু এক্সাম। ওদের বাবা নর্থ বেঙ্গল থেকে কালকে রাত্রে ফিরেছে, সেই জন্যই রাত্রে বললো ভাত খাবো বলে ভাত বানিয়েছিলাম বলেই ভাতটা বেঁচে গেছে। আন্দাজ করতে পারলাম না, জেনারেলি বাঁচে না আমার। যদি ইচ্ছে করে বাঁচাই আমি পান্তা ভাত খাওয়ার জন্য তাহলে আলাদা, কিন্তু কালকে বেঁচে গেল, বেশ অনেকটাই বেঁচে গেছে। মানে একটু একটু করে আমরা খেয়ে নিতে পারবো আর কি। জেনারেলি একটু আধটু বাঁচলে কি হয় বলো তো? একা আমি খাই, কিন্তু একা আমি খেলে হবে না, তার থেকে একটু বেশি। তো আমি তো খাবোই না, ওই বললাম কাজে যাব না, দেখতে পাবে তোমরা যে কোথায় যাচ্ছি, দেখি তারপর যাওয়া হচ্ছে কিনা। তার জন্য খাওয়া দাওয়া করবো না, চাটা খাবো। হ্যাঁ, তোমাকে রেডি করে দেবো, দাঁড়াও। তোমাকে রেডি করে দেবো। হ্যাঁ, ফুলকপির পকোড়া আমি খাবো। তোমার পছন্দ? হ্যাঁ, তোমাকে রেডি করে দেবো, দাঁড়াও বন্ধুরা। একটু পরে মা গুছিয়ে দিয়ে পকোড়া। দেরি আছে তোমার এখনো, 8:30টায় তো। সব গুছিয়ে রাখি, তাহলে ফটাফট ফটাফট পরিয়ে দিই, চেঞ্জ করে দিই ড্রেস, বাসি কাপড়টা, বাসি প্যান্ট ফ্যান্ট সব চেঞ্জ করে দিই। আর ইয়ে তো গ্রীষ্মকালে আর তো 15-20 দিন পর থেকে ওকে স্নান করিয়ে দেবো, দেখবে। গরম পড়ে গেলে স্নান করিয়ে স্কুলে পাঠাই। এখন তো কলকাতায় সেরকম ঠান্ডা নেই। আর একবার খেলি। মনে মনে তারা, যদি কোথাও যাওয়ার থাকে না, আমি সব কাজ গুছিয়ে দিয়ে তো মনে মনে আমার ওই টার্গেটটা আছে, তার আগে ধরো স্নান করব, ওই আর কি। আর ওদের বাবার কি একটু অভ্যেস বলো তো, একটু দেরি করে ঘুম থেকে ওঠে। বাইরে বাইরে থাকে, বাড়িতে তো থাকে না, সেরকম কোনো সাংসারিক দায়িত্ব তো ওর নেই, সেই জন্য একটু দেরি করে ওঠা অভ্যেস, আগাগোড়াই। আবার নিজের কাজ যদি থাকে অফিসিয়াল কোনো কারণে, তাহলে আবার ওঠাতে হবে না, একদম টাইমে উঠে যাবে। সানা রে, শুনে যা। আমি এটা দেখতেছি, এটা ধুয়ে টুয়ে রাখলাম, এটা কি চুলের মতো একটা সুতোর টুকরো, দেখেছি? খেয়ে দেখ।
পারবি কি? না, চেষ্টা কর। দেখো বন্ধুরা, এখন কেটে দিই, পরে দেখাই কেমন। ভালো। ওর দিকে তাকিয়ে আছিস কেন তুই? কেমন আছে? ক্রাঞ্চি, ক্রিস্পি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কি বলতো, এই দেখো পুরো রেডি হয়েছি। সকালে সব কাজ গুছিয়ে স্নান করে রেডি হয়েছি। দেখো চুলটা, আর এই ব্যাগটা লেদারের নয়, এটা আর্টিফিশিয়াল লেদার। তো যাচ্ছি কোথায় দেখো, সাথে থাকো, ব্লগে তো আসবেই। ছোট মেয়েকে নিয়ে আসার 11টা বাজেনি, ছোট মেয়েকে নিয়ে আসার এখনো সময় হয়নি। তো ওদের বাবাও বাড়ি আছে আর আমার বড় মেয়েও বাড়ি আছে। তো চলো দেখো কোথায় ছিলাম, হচ্ছে পুজো দিতে। পরশু আমার মেয়ের পরীক্ষা। আমি সাধারণত পুজো দিতে গেলে ওর বাবার নামেই দিই, গৃহকর্তার নামে। তো এবার ইয়ের নামে দিলাম, আমার বড় মেয়ের নামে। পরশু পরীক্ষা, তো এই জন্য আগেই দিলাম, কারণ পরীক্ষার দিনে তো ধরো ব্যস্ত থাকবো, প্রথম দিন একটু তাড়াতাড়ি যেতে হবে। তো গেলাম আর এলাম, খোলা পেলাম কাছের মন্দিরেই, তো ওখানে দিয়ে দিলাম এই আর। তো বন্ধুরা, হচ্ছে গিয়ে ডিমের চপ। এরকম 3টে হয়েছে, আর এই যে 3টে। এটা কি বলতো, গোল কড়াই হচ্ছে, তো ওই জন্য ছোট্ট কড়াইয়ে, ওই জন্য দলা পেকে এক জায়গায়। কিন্তু সরি, একবার ভাজা হয়ে গেলে সব আলাদা আলাদা হয়ে যাবে। এই তো এই চলছে কাজ। এই যে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই যে কড়াইটা ছোট্ট, তারপরে ওই এক জায়গায় হয়ে যাচ্ছে বলে। যদি সুন্দর করে ভাজা হয় অসুবিধা নেই। সরো সরো সরো, গরম গরম গরম। হ্যাঁ, তো এই জন্য। পাপা স্নান হয়ে গেছে, দেখো তো গিয়ে। হ্যাঁ, বাথরুমে বের হয়ে গেছে। ও, খাবার দেবো। চলো চলো বন্ধুরা, বাই বাই। এই যে দেখো, আজকে ফ্রিজ পরিষ্কার হলো। এই যে অনেকদিন এভাবে পরিষ্কার হয়নি। কালকে বাজার করে ভরবো, আর যেগুলো আছে একটা দুটো, সেগুলো এই যে অন করব, তারপর ভরবো। এই দেখো রাত্রে খিচুড়ি মসুর ডালের। আর এই দেখো একবারই 4 জনের 4টে অমলেট করে নিচ্ছি। অমলেট না, সরি, পোচ করলেও আমি এইভাবে করব না, আমি কিন্তু উল্টাবো। একটু হয়ে যেতে দিই, এই যে ঢেকে দিয়েছি, তারপর উল্টে দেব, কাঁচা থাকবে না আর কি। আর এই যে ফুলকপি ভাজলাম, আর বাঁধাকপি, মটরশুঁটি, আর ইয়ে দিয়ে খিচুড়ি, টমেটো, মসুর ডাল, রাত্রের ডিনার। এই যে এগুলো উল্টে দিলাম, আর তোমাদের সামনে এগুলো উল্টে দিচ্ছি, দেখো। তারপরে একটুখানি ঢেকে দেব, যাতে করে পোচ না কুকড হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে দিনটা কাটলো। 13 তারিখ, তোমার বৃহস্পতিবার। ও তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন?